সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দলবদলের বাজারে মোহনবাগান কিন্তু ট্রান্সফার মার্কেটে আগুন ঝরাচ্ছে, যেখানে একের পর এক মেগা সাইনিং করেই চলেছে। তো অবশেষে ছাং থেকে চূড়ান্ত করলো, 3 বছরের চুক্তিতে সই করিয়েছে। তো ছাং থেকে নিয়ে আপডেট তো জানাবই, পাশাপাশি তিনি কলকাতায় কবে আসছেন এবং মোহনবাগান অনুশীলনে কবে যোগ দিচ্ছেন এটা নিয়ে আপডেট জানাবো। মিগুয়েল ফিগুয়েরা তিনি কি ডার্বি ম্যাচে খেলবে এই বিষয়টা নিয়ে আপডেট জানাবো। মোহনবাগানের নতুন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ কে হলো, কী নাম সেটা তোমাদেরকে জানাবো। মোহনবাগানের 6 নম্বর বিদেশি নিয়ে আপডেট রয়েছে। সিএফএল কবে থেকে হচ্ছে, লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, সব কিছু বিস্তারিত আপডেট কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কলকাতা ফুটবল লিগ নিয়ে। তো অবশেষে কলকাতা ফুটবল লিগের ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে 12ই জুলাই, অর্থাৎ আগামীকাল থেকেই প্রথম ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল জর্জ টেলিগ্রাফের এগেনস্টে। এবং 13 তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে, যেখানে তারা মামনি পাটচক্রের বিরুদ্ধে বিকেল 4:30 থেকে মোহনবাগান মাঠে খেলবে এই ম্যাচটা। তো অবশেষে কলকাতা লিগ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচের লাইভগুলো তোমরা কোথায় কিভাবে দেখবে, তো সিএফএল লাইভ তোমরা নাম্বার 10 স্পোর্টস নামে একটি চ্যানেলে দেখতে পারবে। সেখানে 150 টাকা রিচার্জ করতে হবে। 150 টাকার বিনিময়ে কিন্তু কলকাতা লিগ দেখতে পারবে সমস্ত সমর্থকরা। এরপরে যদি আমরা কথা বলে নিই মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান কিন্তু একের পর এক মেগা সাইনিং করে চমক দিয়ে চলেছে। যেটা তোমাদেরকে জানিয়েছিলাম, মিগুয়েল না হলে ড্রাজিজ, যে কোনো একটা সাইনিং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তবে ফাইনালি কালকে কিন্তু মিগুয়েলের সাইনিংটা অফিসিয়ালি চূড়ান্ত করেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। আর মিগুয়েল কিন্তু বড়সড় বার্তাও দিয়েছে, তিনি কেন মোহনবাগানে সই করেছেন সেটাও তিনি জানিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যখন মিগুয়েল অফার পায় সেটা তিনি জানাচ্ছেন, তখন সেই প্রস্তাবটা তিনি তার স্ত্রীকে জানিয়েছিল, কারণ এটা দেশের সেরা ক্লাবের প্রস্তাব, ভাবতে তো হবেই। তাই দুজনে অনেক কয়েকদিন ভেবে তারপরে দীর্ঘ আলোচনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগানেই সামনের মরশুমে খেলবে, এবং তারপরেই তিনি সম্মতি দিয়ে এই ক্লাবে সই করেছেন। এবং মোহনবাগানকে নিয়ে একটা বড় বার্তাও তিনি দিলেন। মাঝমাঠে তিনি অনেক ভালো পারদর্শী, সেটা আমরা সবাই জানি, এবং তিনি জেমি ম্যাকল্যারেনের মতো একজন সঙ্গীকে পেয়ে খুবই খুশি। তিনি জানাচ্ছেন স্ট্রাইকারে জেমি ম্যাকল্যারেনের মতো একজন প্লেয়ার রয়েছে, গোল শিকারী, তার সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই, ওর সঙ্গে কিছু ভালো গোলের সেলিব্রেশনের মুহূর্ত উপভোগ করতে চাই। তো অবশ্যই ম্যাকল্যারেনের এরকম একটা পার্টনারেরও প্রয়োজন ছিল, যেটা দীর্ঘদিন অভাবেই ছিল। দিমি অনেকটা ফর্মে ছিল না, কামিংসও খুব একটা গেম টাইম পাচ্ছিল না। ওভারঅল বলতে গেলে জেমি ম্যাকল্যারেন যে বলগুলো চাইতেন খুব কমই পেতেন, মাঝে মাঝে অনিরুদ্ধ থাপা, আপুইয়া তারা দিত, এবং কখনো লিস্টনও দিত। তবে এবার মিগুয়েল আসায় কিন্তু অনেকটা কার্যকরী হবে আমার মনে হচ্ছে। জেমি ম্যাকল্যারেন হয়তো বক্সে বেশি বেশি বল সাপ্লাই পাবেন। তো মিগুয়েলও কিন্তু অনেকটাই খুশি ম্যাকল্যারেনের মতো একজন সঙ্গীকে পাওয়াই, এবং মিগুয়েল এটাও জানিয়েছেন যে কোনো টুর্নামেন্টে যে কোনো সময় ডার্বি হলে সেই ডার্বি তিনি মোহনবাগানকেই জেতাতে 100% দিয়ে চেষ্টা করবেন, এবং তিনি জানাচ্ছেন মোহনবাগানই সেই ডার্বি জিতবে। তো দেখা যাক মিগুয়েল কতটা প্রমাণ করতে পারে নিজেকে মোহনবাগান জার্সিতে। আশা করব ভালো কিছুই করবে। এর পাশাপাশি একটা ছোট্ট আপডেট জানিয়ে দিই ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। তো ব্রাইসন ফার্নান্ডেজ অফিসিয়ালি চেন্নাইতে সই করেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গতকালকেই হয়ে গিয়েছে। তো ব্রাইসন ফার্নান্ডেজকে আমরা সামনের মরশুমে চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখতে পারবো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ কে হলো, তো দীর্ঘদিন ধরে একটা নাম শোনা যাচ্ছিল, যেটা এমবিএফটির তরফ থেকেও জানানো হয়েছিল। তো সেই কোচই কিন্তু মোহনবাগানের বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছেন। তো সেই কোচটার নাম হচ্ছে কনস্টান্টিনোস কাপসারাস, তিনিই কিন্তু মোহনবাগানের নতুন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে। আর এর আগে তিনি পাঞ্জাব এফসিতে প্যানাগিওটিস ডিলিম্পিডিসের সাথে কাজও করেছেন। তো সেই কোচই কিন্তু এবার মোহনবাগানেও দেখা যাবে, প্যানাগিওটিস ডিলিম্পিডিসের সহকারী কোচ হিসাবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানেরই গুরুত্বপূর্ণ খবরে, লালিয়ান জোয়ালা ছাংতে অবশেষে প্রতীক্ষার অবসান, জল্পনার অবসান। অনেক দিন ধরেই কিন্তু অনেকজন কমেন্ট করছো দাদা ছাংতে কি চলে এসেছে, ছাংতে কি কনফার্ম হয়ে গিয়েছে।
অবশেষে ছাংতে কিন্তু কনফার্ম হয়ে গেল। গতকালকে মুম্বাই অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে ছাংতেকে এবং ছাংতে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটেড করে নিয়েছে। আর মোহনবাগান একটা লং টার্ম চুক্তি করেছে, প্রায় 3 বছরের চুক্তি। খুবই ভালো একটা ডিল কিন্তু করেছে ছাংতের সাথে। 6,20,00,000 টাকা পাবে 3 মরশুমের জন্য। তো ছাংতের মেডিকেল টেস্টও হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তবে তিনি ডুরান্ড কাপের ডার্বি ম্যাচটা খেলতে পারবে না চোটের কারণে, এবং জুলাইয়ের শেষ দিকে একদম তিনি অনুশীলনে যোগ দেবেন, যেমনটা মার্কাস মার্গোলাহও জানিয়েছেন। তো ছাংতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও খুব দ্রুত আসতে চলেছে, পাশাপাশি ডেজান ড্রাজিকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও আসতে চলেছে। এর পরের আপডেট জানানোর আগে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই। প্রথমেই একজন কমেন্ট করেছে শ্রী অলোক কুমার চ্যাটার্জি, তিনি অনেক কিন্তু প্রশংসা করেছেন। তো অসংখ্য ধন্যবাদ এত প্রশংসা করার জন্য। আমি আপনার কমেন্টটা পড়েছি এবং ভিডিওতে সবটা বলা সম্ভব হচ্ছে না, তবে খুবই ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। আরও সাপোর্ট করুন, এভাবেই পাশে থাকুন। এরপরে আরও একজন কমেন্ট করেছে, দাদা রবসন কি থাকবে? তো রবসনের থাকার চান্স রয়েছে, ডুরান্ড কাপটা হয়তো তাকে দেখে নেবে। এরপরে একজন বাঁকুড়া থেকে কমেন্ট করেছে সুমন। তারপরে শিলিগুড়ি থেকে অমিতাভ মুখার্জি কমেন্ট করেছে। এছাড়াও ছাংতে কি আসবে এই বিষয়টা নিয়ে 2-3 জন কমেন্ট করেছে। তো অবশ্যই তোমাদেরকে আগেই জানালাম, ছাংতের ডিল ডান হয়ে গিয়েছে, আসবে নয় এসে গেছে। এর পাশাপাশি আরও একজন কমেন্ট করেছে সূর্য দাস, তিনি জানিয়েছেন, দাদা আমি সবসময় তোমার ভিডিও দেখি, আমার নামটা নেবে নন্দীগ্রাম। তো নন্দীগ্রাম থেকে সূর্য দাস কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো। পাশাপাশি রাকিব কমেন্ট করেছে, দাদা আমার নামটা নিও। তো তোমার নামটা নিয়ে নিলাম রাকিব। এবং তিনি জানিয়েছেন, দাদা 6 নম্বর বিদেশি কি রবসন থাকবে? আপাতত ডুরান্ড কাপের জন্য মেবি 6 নম্বর বিদেশি রবসন থাকতে চলেছে। ত্রিপুরা থেকে বিপ্লব দেব কমেন্ট করেছে, দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আরও একটা কমেন্ট এসেছে, যেটা কিন্তু অনেকজনই করেছে, দাদা ভাই বিদেশি প্লেয়ার কত তারিখে আসবে বলে দেবেন। তো এরকমই একটা কমেন্ট কিন্তু ফজলু মোল্লা করেছে। তো মোহনবাগানের বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট একে একে হচ্ছে, আশা করা যাচ্ছে খুব দ্রুত কলকাতায় এসে অনুশীলন শুরু করবে, সাথে কোচও চলে আসবে। এরপরে জিৎ প্রামাণিক বাঁকুড়া থেকে কমেন্ট করেছে। তিনি কিন্তু গোলকিপার নিয়ে এর আগের ভিডিওতেও কমেন্ট করেছিল, এই ভিডিওতেও কমেন্ট করেছে। তো তোমাকে বলে রাখি, নতুন কোনো গোলকিপার আসার খুব একটা পসিবিলিটি নেই। বর্তমানে মোহনবাগান কিন্তু ঋত্বিক তিওয়ারির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তাকে যদি না পাই তাহলে নতুন কোনো গোলকিপারের দিকে যাবে। তো পরবর্তী সময়ে যদি আপডেট আসে অবশ্যই তোমাকে জানাবো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের 6 নম্বর বিদেশি কে হবে, তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। তো 6 নম্বর বিদেশি আপাতত ডুরান্ড কাপ পর্যন্ত কিন্তু রবসন থাকতে পারে। যে 6 জন বিদেশি মোটামুটি চূড়ান্ত, 5 জন অফিসিয়ালি কনফার্ম, রবসন রবিনো, মিগুয়েল ফিগুয়েরা, জেমি ম্যাকলারেন, সমীর জেলজোকোভিচ, আলবার্তো রড্রিগেজ, এই 5 জন আপাতত চূড়ান্ত। এখন একটা বিদেশি প্লেয়ারেরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, সেটা ডেজান ড্রাজিক। আশা করা যাচ্ছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এই 6 জন বিদেশিকেই আমরা ডুরান্ড কাপে দেখতে পেতে পারি। নতুন কোনো বিদেশি এই মুহূর্তেই নেবে না, ডুরান্ড কাপের পর কোচের সঙ্গে আলোচনা করে নতুন একজন বিদেশিকে নিয়ে আসবে। তবে হ্যাঁ, মোহনবাগান ভিতরে ভিতরে একজন স্ট্রাইকার খোঁজ করছে, তারা যদি ঠিকঠাক প্লেয়ার পেয়ে যায় মেবি নিয়ে নেবে। তো দেখা যাক, ডুরান্ড কাপে রবসনের ওপরে কড়া নজর থাকবে, মেবি তাকেই কিন্তু বিদায় করে নতুন স্ট্রাইকার আনতে পারে। তো তোমরাও কি চাও রবসনকে ছেড়ে নতুন স্ট্রাইকার আনুক, নাকি মিগুয়েলের সাথে তার যুগলবন্দিটা দেখতে চাও? সেটাও কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।